এই 20 তারিখ পর্যন্ত যদি কেউ মনে করেন মনোনয়ন প্রত্যাহার করবেন, তারা নির্ধারিত প্রক্রিয়ায় মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারেন। নির্বাচনী বাছাই কমিটিতে আমরা বৈধ ঘোষণা হয়েছি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামীকাল 4 তারিখ বিকেল 15 ধারা অনুযায়ী, 15 অনুযায়ী নির্বাচন কমিশনে আপনারা আপিল করতে পারবেন। এই 5 ক্যাটাগরির বাইরে যদি কেউ থাকে না এখন আমরা বৈধ প্রার্থী তালিকা পেয়েছি। এই বৈধ প্রার্থীর তালিকা পেয়েছি 1, এবং যারা অবৈধ ঘোষিত হয়েছেন তারা যথাযথ প্রসেসে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। সেখানে যদি নির্বাচন কমিশন থেকে তারা যদি বৈধ হয়ে আসেন, তাহলে তারা আবার আমাদের কাছে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হবে। অর্থাৎ সব মিলিয়ে আমাদের যে বৈধ প্রার্থীর তালিকাটা হবে, সেটা 20 তারিখের ভিতরে এই বৈধ প্রার্থীরা যদি মনে করেন আমাদের মনোনয়ন প্রত্যাহার করা দরকার, তাহলে তিনি সশরীরে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর নির্ধারিত পদ্ধতিতে মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন করবেন। এটা 20 তারিখের ভিতরে করতে হবে, এবং 20 তারিখেই আমরা তখন যারা থাকবে, অর্থাৎ মনোনয়ন প্রত্যাহার করার পরে যে সমস্ত বৈধ প্রার্থীরা থাকবেন, সেই তালিকা যখন আমরা তৈরি করব, সেটা হবে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা। এই 20 তারিখ পর্যন্ত যদি কেউ মনে করেন মনোনয়ন প্রত্যাহার করবেন, তারা নির্ধারিত প্রক্রিয়ায় মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে বাধাগ্রস্ত হয়েছি সেটা হলো আপত্তি দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, যে আমাদের পাওনা আছে, তাদের বিল বকেয়া পাওনা আছে। পরবর্তীতে আমরা এর আগে ইতিপূর্বেই মহামান্য হাইকোর্ট আমাদেরকে আদেশ দিয়েছিলেন, আমরা একটা রিট পিটিশন করেছিলাম। সেই রিট পিটিশনে আদেশ দিয়েছেন যে রেসপন্ডেন্টস আর ডাইরেক্টেড। তন্মধ্যে তিতাস গ্যাস রেসপন্ডেন্ট নম্বর 9 ছিলেন। তো ইলেকশন কমিশন, জেলা ইলেকশন কমিশন বললেন যে আমরা সাইটের দিকে আবার বিষয়টি শুনবো। এখন জেলা নির্বাচন কমিশনকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি। হাইকোর্টের অর্ডারকে তিনি আমলে নিয়েছেন, আমলে নিয়ে আমাদের ক্যান্ডিডেটকে উনি অ্যালাউ করেছে। আমাদের নির্বাচনী বাছাই কমিটিতে আমরা বৈধ ঘোষণা হয়েছি। আমার মার্কা হচ্ছে হাতি মার্কা। আমি সবচেয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো, আপনি প্রেস কনফারেন্স করে প্রেস ক্লাবে বসে আমি আপনাদের বিস্তারিত বলবো। আজকে আমাকে বৈধ ঘোষণা করে শুকর আলহামদুলিল্লাহ।